বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের সমানুপাত ও লাভ ক্ষতি দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী 2.2 6 থেকে 10 পর্যন্ত প্রশ্নগুলো আমরা সমাধান করব। তো এখানে 6 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে আমরা যদি একটু লক্ষ্য করি, প্রতি মিটার 125 টাকা দরে কাপড় ক্রয় করে 150 টাকা দরে বিক্রয় করলে দোকানদারের 2000 টাকা লাভ হয়। দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিল? তাহলে একটু লক্ষ্য করেন তো এখানে আসলে কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য হচ্ছে 150 টাকা আর 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য হচ্ছে 125 টাকা। তাহলে অতএব যেহেতু এখানে দেখতেই পারতেছি যে বিক্রয় মূল্য বেশি, তাই বলতে পারি লাভ হয়েছে। তাহলে 1 মিটার কাপড়ের লাভ হয় 150 মাইনাস 125 ইকুয়াল 25 টাকা। তাহলে আমরা এখন কি বলতে পারি যে 25 টাকা লাভ হয় হচ্ছে 1 মিটার কাপড়ে। তাহলে 1 টাকা লাভ হয় কত মিটার কাপড়ে? তাহলে 1/25 মিটার কাপড়ে। এখন তাহলে 2000 টাকা যদি লাভ বের করতে চাই, তাহলে এই লবে যেহেতু এখানে 1 ছিল, তো 1-এর সাথে 2000 গুণ হবে, গুণ হলে আসলে 2000 হয় আর নিচে হচ্ছে 25। তো এখন হচ্ছে 2000কে 25 দিয়ে ভাগ করলে হয় 80। তাহলে আমরা বলতে পারি দোকানদার মোট 80 মিটার কাপড় ক্রয় করেছিল। এখন যে 7 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে যে একটি দ্রব্য 190 টাকায় ক্রয় করে 175 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তো দেখেন এখানে আসলে কি দেওয়া আছে। প্রথমত দ্রব্যটির ক্রয় মূল্য 190 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 175 টাকা। তো এখানে দেখতেই পারতেছি ক্রয় মূল্য বেশি, তাই আমরা বলতে পারি ক্ষতি হয়েছে। তাহলে আমরা বলতেই পারি যে যেহেতু ক্রয় মূল্য বিক্রয় মূল্য চেয়ে বেশি, তাই ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি সমান কি হবে? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ক্রয় মূল্য 190, বিক্রয় মূল্য হচ্ছে 175, তাহলে বিয়োগ করলে হয় 15 টাকা। তাহলে এখন দেখেন 190 টাকায় ক্ষতি হয় হচ্ছে 15 টাকা। তাহলে 1 টাকায় ক্ষতি হয় কত টাকা? এই 15কে 190 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 100 টাকায় ক্ষতি হয় কত? 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে লবের সাথে গুণ হবে 15 গুণন 100, নিচে হবে 190। তাহলে 15 আর 100 গুণ করলে হবে 1500 আর নিচে হচ্ছে 190। তাহলে লব এবং হর থেকে একটা করে শূন্য বাদ দিলে আমরা পাই হচ্ছে 150/19। তাহলে উভয়কে আমরা হচ্ছে আচ্ছা, এরপরে দেখেন 150কে যদি আমরা হচ্ছে 150/90কে, এটা হচ্ছে একটা অপরকৃত ভগ্নাংশ, আমরা যদি মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে চাই, তাহলে আমরা এভাবে লিখতে পারি 7/17 টাকা, বা 150কে 19 দ্বারা ভাগ করলে হবে 7.89 টাকা প্রায়। তো যেহেতু আমাদেরকে বলা হয়েছিল যে শতকরা শতকরায় প্রকাশ করতে হবে, তার মানে উত্তরে পার্সেন্ট চিহ্ন দিতে হবে। তাহলে উত্তর ক্ষতি 7/17 বা 7.89%। 8 নাম্বার প্রশ্ন হচ্ছে যে 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রয় করলে, তাহলে 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে দেখেন, মনে করি 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে আমরা বলতে পারি যে 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত হবে? 100কে 25 দ্বারা ভাগ করলে 60 টাকা। আবার প্রশ্নে বলা হয়েছে ওই একই দামে 20 মিটার কাপড় বিক্রয় করা হয়েছে, অর্থাৎ 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য হচ্ছে কত টাকা? 100 টাকা। তাহলে আমরা বলতে পারি যে 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত হবে? 100কে 20 দ্বারা ভাগ করলে 5 টাকা। তাহলে এখানে কি দেখতে পারতেছি? 1 মিটার কিনলাম 4 টাকায়, বেচলাম হচ্ছে 5 টাকায়, অতএব লাভ হয়েছে। লাভ কত? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে 5 থেকে 4 বাদ দিলে 1 টাকা। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে শতকরা, যেহেতু আমাদের শতকরা লাভ বের করতে হবে, তাহলে 4 টাকায় লাভ হয় 1 টাকা। তাহলে 1 টাকায় লাভ হয় কত টাকা? 1 টাকায় লাভ হয় 1/4 টাকা, অর্থাৎ 1কে 4 দ্বারা ভাগ করতে হবে। এরপরে হচ্ছে 100 টাকায় লাভ কত হবে? এই 1কে আমরা 1 দ্বারা গুণ করবো আর নিচে আছে 4। তাহলে 1 আর 100 গুণ করলে হবে 100, নিচে হচ্ছে 4। তাহলে 100কে 4 দিয়ে ভাগ করলে হবে 25। তার মানে আমাদের যেহেতু শতকরা, তার মানে 25%, লাভ হচ্ছে 25%। এরপরে যে 9 নম্বর প্রশ্নটি আছে সেটা হচ্ছে যে 5 টাকায় 8টি লেবু ক্রয় করে 5 টাকায় 6টি দরে বিক্রয় করে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে 5 টাকায় 8টি লেবু ক্রয় করে 5 টাকায় 6টি দরে বিক্রয় করে, ঠিক আছে। এখন শতকরা লাভ বা ক্ষতি কত সেটা বের করতে হবে। তাহলে আমাদেরকে দেওয়া আছে 8টি লেবুর ক্রয় মূল্য 5 টাকা,
তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কত হবে, এই 5কে 8 দ্বারা ভাগ করতে হবে। আবার 6টি লেবুর বিক্রয় মূল্য 5 টাকা, তাহলে আমরা বলতে পারি একটি লেবুর বিক্রয় মূল্য 5কে 6 দ্বারা ভাগ। তাহলে আমরা জানি লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে অতএব লাভ সমান 5/6 মাইনাস 5/8। ঠিক আছে, তাহলে লসাগু আমাদেরকে বের করতে হবে, সেটা হচ্ছে নিচে যে হর আছে 6 আর 8, এর লসাগু হচ্ছে 24। তো নিয়ম অনুযায়ী 24কে আবার এই ভগ্নাংশের হর যে 6 সেটা দ্বারা ভাগ করতে হবে। তাহলে 4 6 24, 4 সেই 4 দ্বারা লব 5কে গুণ করলে 4 5 এই যে 20। ঠিক আছে, আবার এই ভগ্নাংশের হর হচ্ছে 8, সেই 8 দ্বারা লসাগু 24কে ভাগ করলে তাহলে 3 8 24, তাহলে 3 হয়, সেই 3 দ্বারা লব 5কে গুণ করলে 3 5 15, আর নিচে যে লসাগু সেটাই হবে হর। তাহলে 20 থেকে 15 বাদ দিলে 5, নিচে হবে 24। তাহলে আমরা জানি লাভ সবসময় ক্রয় মূল্যের উপর হিসাব করতে হয়। তাহলে আমরা বলতে পারি 5/8 টাকায় লাভ হয় 5/24 টাকা। তাহলে 1 টাকায় লাভ কত হবে, 1 টাকায় লাভ হবে হচ্ছে এই 5/24কে আমাদের হচ্ছে এই 5/8 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, তো আমরা যদি 5/8 দ্বারা ভাগ করি, এটাকে আমরা একবারে গুণনে রূপান্তর করেছি। তাহলে গুণনে রূপান্তর করলে কি হবে, এখানে যে 5টা ছিল লবে, 8টা ছিল হরে, 5 এখন হচ্ছে 5 যাবে হরে, 8 আসবে লবে। তো এখানে কিন্তু সেটাই হয়েছে। ঠিক আছে, এখন যদি আবার 100 টাকায় আমরা বের করতে যাই, তাহলে 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে এটা যেহেতু লব লব ভগ্নাংশের গুণনের ক্ষেত্রে লব লব গুণ হয়, হর হর গুণ হয়, তাহলে এই পাশের লব হচ্ছে 5, এই পাশের লব 8, তাহলে 5 গুণন 8। আবার যেহেতু 100 টাকায় বের করতে চাচ্ছি, এই কারণে 100 গুণন, আবার এই ভগ্নাংশের হর 24, এই ভগ্নাংশের হর হচ্ছে 5, তাহলে 24 গুণন 5। ঠিক আছে, আশা করি অবশ্যই বুঝতে পেরেছ। তাহলে আমরা বলতে পারি যে 5 আর 5 কাটাকাটি যায়। ঠিক আছে, এই যে এই 5 আর এই 5 হচ্ছে কাটাকাটি যায়। আবার 8 দিয়ে 24কে কাটলে নিচে 3 থাকে, তাহলে থাকে হচ্ছে 100/3। এখন হচ্ছে 100কে 3 দ্বারা ভাগ যদি আমরা করি, অথবা আমরা যদি হচ্ছে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি, তাহলে এটাকে লিখতে পারি 33 সমস্ত 1/3 টাকা, বা 100কে 3 দ্বারা ভাগ করলে হবে 33.33 টাকা প্রায়। যেহেতু পার্সেন্টে পুরো শতকরায় বের করতে বলা হয়েছে, এই কারণে শেষে পার্সেন্ট চিহ্ন দিতে হবে। এরপরে যে 10 নম্বর প্রশ্ন, যে একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়ির ক্রয় মূল্যের 5/4 অংশের সমান, শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করো। তাহলে একটা গাড়ির হচ্ছে বিক্রয় মূল্য গাড়ির ক্রয় মূল্যের 5/4 অংশের সমান, শতকরা লাভ বা ক্ষতি কত সেটা বের করতে হবে। তো দেখেন, গাড়িটির ক্রয় মূল্য হচ্ছে, আমরা যদি 5 টাকা চিন্তা করি, তাহলে প্রশ্নমতে আমরা বলতে পারি বিক্রয় মূল্য হচ্ছে 4 টাকা। অর্থাৎ ওখানে বলাই ছিল ক্রয় মূল্য 5 অংশ হলে বিক্রয় মূল্য হচ্ছে 4। তাহলে যেহেতু ক্রয় মূল্য বেশি, তাই আমরা বলতে পারি ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি সমান কত হবে, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে এখান থেকে পাই হচ্ছে 1 টাকা। তাহলে আমরা বলতে পারি 5 টাকায় ক্ষতি হয় 1 টাকা। তাহলে 1 টাকায় ক্ষতি হয় হচ্ছে কত, 1কে 5 দ্বারা ভাগ করতে হবে। আবার 100 টাকায়, তাহলে লব 1-এর সাথে 100 গুণ হবে, আর নিচে যে হর 5 আছে সেটাই থাকবে। তাহলে 100কে 5 দিয়ে ভাগ করলে হয় 20 টাকা। তাহলে আমরা বলতে পারি 20% ক্ষতি হয়। ঠিক আছে, তো আশা করি অবশ্যই প্রশ্নগুলো বুঝতে পেরেছো। কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাইতে পারো। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।